বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ যেটা করতে বলেছে আমার হাবিবুল্লাহ যে কাজের আদেশ দিয়েছে আয় আমার বান্দা বান্দীরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আল্লাহ অর্ডার দিলাম আমি আল্লাহ হুকুম দিলাম আমার নবী যেটা দিয়েছেন আমার নবী যেটা করতে বলেছেন আমার নবী যেটা হালাল করেছেন সেগুলো তোমরা আমলে পরিণত করে নাও জোরে বলেন আর একটু জোরে হবে না माता कुमुर रसूल रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया ऐ बंदा बंदीरा সেগুলো তোমরা মান্যতা দাও মেনে নাও আমলে পরিণত করে নাও সবাই জ্ঞানী গুণী মানুষ আমার কথাগুলো একটু বুঝবেন রসুল যে পথ আমাদেরকে দেখিয়েছেন শিখিয়েছেন রসুল যেগুলো করতে বলেছেন সেগুলো কি সব আমরা মেনে চলতে পারি এই পারি গো কমজোরি আছি না জয়ীফ আছি না আমরা কমজোর হয়ে রয়েছি সব মেনে নিতে পারি নাই মেনে চলতে পারি নাই ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ও আমার ভাই জানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আয় আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে আমার হাবিবুল্লাহ যেটা মানা করেছে আমার নবী যেটা মানা করেছে সেই কাজ করা তো দূরের কথা ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না বাবাজি আমি বোঝাতে চাচ্ছি আচ্ছা রসুল কি মিথ্যা কথা বলার কি হুকুম দিয়েছেন সুদ খেতে মদ খেতে ঘুষ খেতে আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়ো রোজা রাখো টাকা থাকলে হজ করো যাকাত দাও আর আর কলেমা পড়ো তাই তো নাকি ইসলামের ভিত 5টা এগুলো দরকার আছে না নাই গো এখন আমার রাসূলুল্লাহ ভাই জীবনে জিন্দেগিতে কোনোদিন কি নামাজ কাজা করেছে একটু কথা বলতে হবে করেন আমাদের জিন্দেগিতে নামাজ কাজা আছে না নাই আচ্ছা বলেন বাবাজি আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন না করেন নাই করেছেন না কোন জায়গায় বসে রয়েছি আমি আপনি সেই কোরআনের কারখানা যে কোরআন আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআনের কারখানা কোরআনের পাখি এমন করে ভাই আল্লাহ রসুলের মেহমান রসুলদের ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসার ভালোবাসায় আজ মাদ্রাসার আঙিনায় আমি আপনি আসতে পেরেছি আল্লাহ নিয়ে এসেছেন আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ কোরআনের দাম আছে না নাই গো আছে না নাই গো আছে বাবাজি আমি বিস্তারিত লম্বা চড়া আলোচনা করব না
যেহেতু আমি আপনাদেরকে ভাই যে কথাগুলো বললে একটু বুঝবেন বা প্রয়োজন, আমি একটু সেগুলোই বলবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবী এমন করে আমাদের চোখ থেকে, সাহাবীদের চামড়ার চোখ থেকে আল্লাহ নবী বিদায় নেওয়ার পরে কোন সাহাবা খলিফা নিযুক্ত হলে? মুসলিম জাহানের প্রথমত খলিফাকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এতগুলি মানুষ আপনারা লজ্জা নেবেন নাই, ভোলামাই বুঝবেন না বাবা। লজ্জা নেবেন নাই, ভোলামাই বুঝবেন না বাবা। আমরা মুসলমান, আমরা মুসলমান, নবী মাননেওয়ালা, আল্লাহ মাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, হজ মাননেওয়ালা, যাকাত মাননেওয়ালা বাবাজি। কিন্তু আমরা যদি কোনো একটা অন্য ধর্মের লোক, সনাতনী ধর্মের লোকেরা এসে সামান্য একটু প্রশ্ন করে, তাহলে আমরা কুপকাত। কি গো? তা ভাই, এই যে চুপচাপ আপনারা বসে রয়েছেন, মাদ্রাসার কোনো একটা তালাবায়ে ইলজামকে আপনি জিজ্ঞাসা করবেন, তালাবায়ে ইলজামকে জিজ্ঞাসা করবেন। এই জন্যই তো এই মাদ্রাসাগুলো, কথা ঠিক না ভুল গো, যে আমি আপনি শিখতে পারি নাই, আমি আপনি জানতে পারি নাই, আমার আপনার ছেলে মেয়েকে যেন ইসলামের শিক্ষা থেকে, শরীয়তের শিক্ষা থেকে ওদের যেন আমরা মাহরুম করব না। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই কারণেই মাদ্রাসা, এই কারণেই। কিন্তু আপনার খবরে, মিডিয়াতে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু আপনার বেঈমান রয়েছে, কুলাঙ্গার রয়েছে, তারা আপনার বুক ফুলিয়ে ফুলিয়ে বলতেছে যে আপনার মাদ্রাসায় নাকি আপনার কি তৈরি হয়, কথা বলে না, উগ্রপন্থী। এই মুসলমানের আমি সাক্ষ্য রেখে আপনাদেরকে একটু বোঝাচ্ছি, কোনো পার্টির বিরুদ্ধে কথা বলতে আসি নাই বাবা, খালি বোঝাচ্ছি। যে ব্যক্তিটা আপনার সব জায়গায় মুসলমানদেরকে আক্রমণ করছে, মুসলমানদের মাদ্রাসা, আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে আক্রমণ করে চলছে বাবা, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যিনি নেত্রী রয়েছেন, ও কি পারে নাই ওকে মানা করতে, ওকে শাস্তি দিতে? তুই যেটা হচ্ছে না সেটা বলছিস কেন? পারে না? পারে নাই? ক্ষমতা আমার হাতে, এখন মাইক আমার হাতে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। পারে না? পারে নাই? কেন বলতেছে না? কেন মানা করে নাই? আমার কথা একটু বুঝে নেবেন। মুসলমানের দরদি কেউ নাই আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া। মুসলমানের যদি আপন কেউ থাকে সেটা আল্লাহ আর আল্লাহর রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া কেউ আমার আপনার আপন হতে পারে না। সব আপনার হাতির দাঁতের মতন। কিসের মতন? হাতির খাওয়ার দাঁত আলাদা বলো, আর দেখানো দাঁত আলাদা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার উম্মাত উম্মাতানিদের আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ হুকুম দিলাম, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ইত্তেবা করতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আগে আমার হাবিবুল্লাহকে ভালোবেসে নাই। জোরে হবে না? নবীকে ভালো যেন তারা আগে বেসে নেয়। এখন আপনার যুক্তি খাটাচ্ছে,
আল্লাহ ছেড়ে দিয়ে নবীকে আগে ভালোবাসবো? হ্যাঁ, খাটাই না গো। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি ভাই, আমি বহুদূর যাব, অল্প কথাই বুঝে নেন আর আমার দিকে ধ্যান দেন। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা মা যেটা হুকুম করবে আমি মানব না, মা যেটা হুকুম করবে আমি মানব না, শুনবো না। আপনি আমার আব্বা যেটা হুকুম করবেন সেটা আমি মান্যতা দেব, শুনবো। আব্বা বলছে তাই? জি আব্বা। আব্বা বলছে, বেটা আমার হুকুম এটাই, তোমার মা যেটা বলবে সেটা পালন করো, মান্যতা দাও, মেনে নাও। ছেলে বলছে না আব্বা আপনার হুকুম পালন করব, মায়ের হুকুম মানবো না। আব্বা ঘুরিয়ে আবার বলছে, বেটা আমার হুকুম এটাই, তোমার মা যেটা বলবে সেটা মানো। ছেলে ঘুরিয়ে বলছে, না আব্বা মায়ের হুকুম মানবো না। আচ্ছা বলেন এতগুলি মানুষ সবাই মুখ খুলে বলেন, ওই ছেলেটা কাউরের কি হুকুম মারছে? মানছে? মানছে? আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা, আমাকে ভালোবাসতে চাই, মহাব্বত করতে চাই, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে, নবীর ইত্তেবা করে, তাহলেই আমি আল্লাহ, আমার ইত্তেবা আমার ভালোবাসা আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি চালাকি খাটান, দুই দিকের আপনার নৌকা হারাবে না হারাবে না? হ্যাঁ, কথাগুলো বুঝেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা থেকে আল্লাহ নবী মদিনা শরীফে আল্লাহ নবী হিজরত করে চলে গিয়েছিলেন। আল্লাহ নবী মদিনা শরীফে যায়, মক্কার দিকে আল্লাহর নবী বারে বারে ফিরে ফিরে যায়। আহারে আমার মক্কা ভূমি, আমি রাসূলুল্লাহ মদিনায় যাই, আল্লাহ নবী মদিনায় যাবে, এই খবরটা মদিনা ছেলেরা মেয়েরা আল্লাহ নবীর সাহাবীরা ওই মদিনা শরীফের ভক্তরা শুনতে পেয়েছে। মায়ার নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার মদিনা শরীফে আসে। সবাই এমন করে আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য, আল্লাহ নবীকে ওয়েলকাম জানানোর জন্য, আল্লাহ নবীকে মোবারকবাদ জানানোর জন্য, আল্লাহ নবীকে ওয়েলকাম জানানোর জন্য মক্কার জমিন আর মদিনার জমিন যে জায়গায় সীমানা রয়েছে, ওই সীমানায় সব মদিনাবাসীরা আল্লাহ নবীকে দেখার জন্য, আল্লাহ নবী দিদা পাওয়ার জন্য সবাই হাজির হয়ে গেলেন, সবাই পৌঁছে গেলেন। আল্লাহ নবী আসবেন, নবীকে দেখতে পাবো, নবীর নূরানি চেহারাটা আমরা দিদার করে নেব। ও আমার ভাই জানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা ওই মদিনার নওজোয়ান যুবকেরা পাহাড়ের উপরে উঠে যায়, পাহাড়ে চূড়ায় পৌঁছে যায়। আল্লাহ নবী কত দূর আসে, আল্লাহ নবী কত দূর পৌঁছেছেন, ওই মদিনা যুবকেরা তারা দূর থেকে আল্লাহ নবীকে যেন দেখতে পাই, এজন্যই উঁচু জায়গায় তারা উঠে পড়ে। পাহাড়ের গাগুলো বেবে পাহাড়ের চূড়াতে মদিনা যুবকেরা সবাই উঠে পড়ে।
আল্লাহ নবীকে তারা দেখবে, আল্লাহ নবী দিদার তারা করবে, আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসা তারা ওই পাহাড়ের চূড়ায় উঠে যায়। আম্মা জান আব্বা জানেরা ওই ছেলেগুলোকে ডাকে, ও বাবা বেটারা আর উপরে ওঠো না বাবা, পড়ে গেলে মারা যাবে, এত উঁচুতে ওঠো না বাবা, পড়ে গেলে মারা যাবে বাবা, এত উঁচাই ওঠো না বাবা। এই সময় মদিনা যুবকরা, মদিনা যুবক ইয়াং যুবকেরা আল্লাহ নবীর ভালোবাসায় বলেছিল, ও মা জননী শুনে রেখে দান, শুনে রেখে দান, আমরা যুবক যদি আল্লাহ নবী দিদার পাওয়ার জন্য, আল্লাহ নবী দিদার পাওয়ার জন্য আমাদের যদি জানও চলে যায় আমাদের তবু শিকার, কিন্তু আল্লাহর নবী দিদার আমাদের চাই। জোরে বলে, আরেকটু জোরে হবে না? এত উঁচুতে উঠেছে, নবীকে ভালোবাসেন। এই জায়গায় যারা বসে আছেন ভাই, আমরা কারা কারা নবীকে ভালোবাসি একটু হাত তুলে দেখি, কারা কারা নবীকে ভালোবাসে? আলহামদুলিল্লাহ, নামে আল্লাহ। ভাই ভাই হাতটা তুলেছি কষ্ট করে, এর একটা কারণ আছে। আপনি হয়তো বলবেন যে কিসের জন্য তোলালো? আমাদের দুইটা কাঁধে দুইজন সম্মানিত ফারিস্তা আছে না নাই? আছে না নাই? আল্লাহ আল্লাহ রসুল তো দেখতে পাচ্ছেনই, তা তৎসহ এনাদের দায়িত্ব আছে, এনাদের দায়িত্ব আছে। ভাই কিয়ামতের দিন যদি আপনার এই ফারিস্তাগুলোই যদি বলে আল্লাহ পাক আপনার নবীকে এরা ভালোবাসে, হাত তুলে সাক্ষ্য দিয়েছিল, এটা যদি কবুলিয়াত হয়ে যায়, এটাই হয়তো নাজাতের ওসিলা আল্লাহ করিয়ে দিতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, মহাব্বত ভালোবাসা ছাড়া দুনিয়া বেকার। কি বা নামাজ, কি বা রোজা, কি বা হজ, কি বা যাকাত, আল্লাহ নবীর শাফাআত না পেলে দয়ার জান্নাত পাওয়া যাবে? আপনি এসেছেন 1 ঘন্টা হলো, আপনি এসেছেন 2 ঘন্টা হলো, 3 ঘন্টা হলো, বাবাজি যদি আল্লাহ পাক এতটুকুই হিসাব নাই যে ভান্ডারা গ্রামের মাদ্রাসায় তুমি জলসায় এসেছিলে, সন্ধ্যা থেকে নিয়ে পাগড়ি পাওয়া পর্যন্ত তুমি কি করেছিলে, কোন জায়গায় গিয়েছিলে, কয়টা কথা বলেছিলে, আল্লাহ যদি হিসাব নাই খালি একদিনের 1 ঘন্টার হিসাব দিতে পারবো? এই পারা যাবে? আমরা আবার কিছু কিছু আছি আপনার মুখস্থ করেনেওয়ালা। আমাদের মাদ্রাসায় আল্লাহর কালামুল্লাহ শরীফ কিছু কিছু বাচ্চা ছেলে হাফেজ, তারা সিনাতে কোরআনগুলো ঢোকে নাই। এটা আলহামদুলিল্লাহ পড়বেন না? মাদ্রাসায় আছে বাবা, পাগড়ি পাবে নাকি? কয়জন হাফেজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, টোটালি 15 জন ছাত্র। এই তলাবায়ে ইলজাম হুফাজে কেরাম, আপনাদের ভাই মেহনতের ফল হিসাবে, মেহনত আপনাদের। আর তারা এমন করে আজ পাগড়ি তাদের মাথায় তাজ পরিয়ে দেওয়া হবে। 15 জন। আপনারা খুশি না নারাজ? এই খুশি না নারাজ? তা আমরা মুখস্থ করেনওয়ালা কিছু রয়েছে। কেমন? একজন মাস্টার প্রত্যেক দিন ফজরের নামাজ না পড়ে ঘুমায়। মা জননী মূর্খ মানুষ, নামাজি মানুষ, তাই হয় না? হয় না গো? হয়, অনেক বাড়িতে আছে। তা মাস্টার এমন করে ঘুমায়, মা গিয়ে তুলায়, এই বেটা জাহান্নামের ভয় তোর কি লাগে না? কবরের আযাবের ভয় কি তোর লাগে না? ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রয়েছো, উঠো নামাজটা পড়ে নাও। একদিন হয়ে গেল, 2 দিন মা আবার তোলাচ্ছে, ছেলে ওঠে নাই। 3 দিনের দিনে মা গিয়ে একটু চিল্লা চিল্লি করছে। মাস্টার তখন বলছে, ও মা, না কি হবে কি, কবরে কি হবে কি? বলছে প্রশ্ন হবে, সেই প্রশ্ন যদি উত্তর না দিতে পারো তুমি আমার ছেলে জাহান্নামার এমন করে তুমি আযাবে ভুগবে, নামাজ যদি না পড়ো।
তাছাড়া তুমি নামাজটা পড়ে নাও। বলছে তাই নাকি, ঠিক আছে আমি আজকে অসুবিধে নেই। ও একটা খাতা আর কলম নিয়েছে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর কবরে কি কি প্রশ্ন হবে লিখেন। হুজুর মানুষ, ইমাম সাহেবকে যা বলতে হবে তাই করবে, নাইলে আপনার ইমাম সাহেবের চাকরি আবার খেয়ে নেবে। কি গো, আছে না নাই গো? হ্যাঁ, ও বেচারা ভয়ে ভয়ে আপনার প্রশ্ন লিখে দিয়েছে, উত্তরও লিখে দিয়েছে। এই পরের দিন ভোরের বেলায় আপনার ঘুমাচ্ছে, মা গিয়ে আবার তোলাচ্ছে। বেটা মাস্টার ওই সময় বলছে মা আমি মুখস্থ করে ফেলেছি, অসুবিধে নেই, কবরের প্রশ্নের উত্তর আমি মুখস্থ করে ফেলেছি। মা বলছে কেমন করে? ও গড়গড় গড়গড় করে আপনার শুনিয়ে দিয়েছে। মা বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে বেটা বস, আমার পাশে বস, আমি একটা গল্প শোনাই। মা বেটাকে বলছে, তা বলছে কি গল্প মা? বলছে দুইজন বন্ধু, শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে? দুইজন বন্ধু, খুব মিল মহাব্বত ভালোবাসা। একজন বন্ধু একটা পাখি পুষে, পাখিটার নাম হলো টিয়া পাখি। কি পাখি? টিয়া পাখি। তাই টিয়া পাখিটা আমার বাড়িতে বন্ধু তুই যদি যাস, ওই টিয়া পাখিটা সালাম দেবে, তুই কেমন আছিস তোকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এই টিয়াতে পারে না? পারে না? অল্প সংখ্যক পারে না, একেবারে হুবাহুব না পারলেও বুলি শিখালে ওরা শিখতে পারে, সেই ক্ষমতা আল্লাহ ওদের দিয়েছে। এখন এ মানতে চাইবেন, অপর বন্ধু মানতে চায় না। তাই আবার কোনোদিন হয় নাকি পাখিতে কথা বলতে পারে, সালাম দিতে পারে? এটা কোনোদিনই হবে না। চল তো আমার বাড়ি, তো চল যাবো দেখবো গিয়ে। এ বলছে দাঁড়া, তাহলে আমি একটু বাড়ি থেকে ঘুরিয়ে আসি। অপর বন্ধু বলতেছি তুই একটু দাঁড়া। এই বাড়িতে গিয়ে একটা ব্যাগের ভিতরে আপনার বিড়াল নিয়েছে। কি নিয়েছে? বিড়াল নিয়েছে, বিড়াল। এই বিড়ালটা ব্যাগে করে নিয়ে বলছে বন্ধু এবার চল তোর বাড়ি, দেখি কেমন তোর পাখি কথা বলে, দেখি কেমন কথা বলে। যেই বাড়িতে ঢুকেছে পাখিটা আপনার সালাম দেবে, আরো ব্যাগটা উপর করে দিয়েছে, বিড়ালটা বেরিয়ে গেছে। পাখিতে খালি ক্যাঁ 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 করতেছে, সব ভুলে গেছে। কেন? জানের ভয়ে, জানের ভয়ে। ও বুলি শিখানো বুলি ভুলে গেছে, আপন মাতৃভাষায় ক্যাঁ ক্যাঁ করতেছে। মা বলছে বেটা কিছু বুঝতে পারলি? বলছে মা আর বলতে হবে না, আমি আজ থেকে নামাজ কাজা আর করব। আপনি যতই শিখিয়ে পড়িয়ে নেন না কেন, যদি আপনার আমল না থাকে, কবরে গেলে এমনি আপনি হাহাল আদরি করি। কথাগুলো বোঝেন? নবী ছাড়া কেউ আমার আপনার আপন হবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد صل على محمد صل على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हर दम ज़बान से निकालो सफियाना मुहम्मद। ভাই আমার বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী যে উটনির উপরে সওয়ার হয়ে আল্লাহ নবী ভাই মদিনা শরীফে যাচ্ছেন। ওই উটনি কাসওয়া, ওই উটনির নাম হলো কাসওয়া। ওই কাসওয়া এক জায়গায় বসে গেলেন, ওই কাসওয়াটা এক জায়গায় বসে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নেমে গেলেন। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার কাসওয়া উটনিটা এমন করে এই জায়গায় বসে গেছে বাবা, আমি রাসূলুল্লাহ এই জায়গায় একটু আরাম করতে চাই বাবা, কিছুক্ষণ আরাম করে মদিনা শরীফের দিকে আমি যাব। আল্লাহ নবী এক জায়গায় ওই উটনি কাসওয়া নামক ওই উটনিটাকে বেঁধে দিলেন। কিছুর তরুলতা ওই উটনির সামনে দেওয়া হলো। আল্লাহ নবী চারিদিকে, আল্লাহ নবী গুটি গুটি পায়ে আল্লাহ নবী ঘুরে বেড়াই, আল্লাহ নবী ঘুরে বেড়াই। এমত অবস্থাতে ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, সাহাবায়ে হুজুররা বর্ণনা করেন আল্লাহ নবীর উটনি ওই কাসওয়া নামক উটনি আমরা সবাই দেখতে পেলাম। আল্লাহ পাকের জমিনে মাথাটা রেখে দিয়ে সিজদা করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই স্যার একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী দেখলেন উটনিটা কি নাম বললাম? কথা বলেন, কাসওয়া। আবার বলেন, জোরে বলেন, মনে থাকবে, কাসওয়া। এই আমার যুবক ভাইরা, আমরা বাইক নিই, গাড়ি নিই, আমরা এমন করে আপনার নিজের বিবিদের, ছেলেদের নাম লিখি। যদি শ্বশুরের দেওয়া হয় তাহলে তো মাপ নেই, বিবির নাম লিখতেই হবে। কি গো, কথা বলেন? আর যদি আব্বা মায়ে দেয় তাহলে আমরা আবার লিখি বাবা মায়ের আশীর্বাদ। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু শ্বশুরের গাড়িতে কেউ বলতে পারবে যে লিখতে পারবো বাবা মায়ের আশীর্বাদ? কেউ পারবে? হ্যাঁ, গাড়ি ভেঙে দেবে। কি গো, এই আমার যুবকেরা, আমি ভাই আপনাদেরকে বলতে চাচ্ছি ভাই, ও বিবি ও ছেলে, ও বিবি ও ছেলের নামটা লেখা বাদ দিয়ে আল্লাহ নবী যার উপরে সওয়ার হয়েছিলেন, সওয়ারি হয়েছিলেন আল্লাহ নবী যে উটনিটার, ওর নাম হলো কাসওয়া। আপনি কাসওয়া নামটা লিখে নেবেন, এতে করে আপনি বরকত পাবেন। এমন করে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পাচ্ছেন না পারেন নাই? নিয়ত কিন্তু ভাই সঠিক থাকার দরকার। আল্লাহ নবী চারিদিকে ঘুরছেন, চারিদিকে ঘুরছেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী গুটি গুটি পায়ে আল্লাহ নবী ঘোরাঘুরি করে। সাহাবায়ে হুজুররা বর্ণনা করে নবী আমার সব সাহাবী ডেকে ডেকে আল্লাহ নবীর হাতে একটা পাথর ছিলেন, ওই পাথরটা আল্লাহ নবী ওই জায়গায় রেখে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও
বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মনে বড় ইরাদা আমার মনে বড় আশা আমার মনে বড় ইচ্ছা ও বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই জায়গায় পাথরটা রেখে দিলাম আমি আল্লাহ পাকের ঘর একটা এই জায়গায় নির্মাণ করতে চাই যে জায়গায় নামাজ হবে ইবাদত বান্দিগি হবে আমার কাসওয়া সেজদা করেছে আমি রাসূলুল্লাহ নামাজ পড়েছি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি এই জায়গায় মসজিদে কুবা বানাতে চাই জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কি মসজিদ নাম বললাম মসজিদে কুবা হাজী সাহেব যিনারা আছেন আপনারা দেখেছেন বাবা আপনারা দেখেছেন অবশ্যই এই মসজিদে কুবা আল্লাহর নবী পাথর রেখে দিলেন এই সাহাবারা আমি এই জায়গায় একটা মসজিদ বানাতে চাই যেটা হবে মসজিদে কুবা আল্লাহ নবীর সাহাবা মদিনা শরীফ থেকে সব শুনতে পেয়েছে দৌড়ে দৌড়ে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে জায়গাটায় মসজিদ স্থাপিত করবেন আপনি করবেন নিয়ত করেছেন এই জায়গাটা দুইজন আব্বা মা মরা ছেলে এতিম বাচ্চাদের জায়গা আল্লাহু আকবার এ বাবাজি ভাইরা নবীর মোহাব্বত ভালোবাসায় আমরা এই জায়গায় এসে বসেছি ভালোবাসি তো নাকি গো আল্লাহর নবীকে দেখেন বাবা কত ভালো আমার নবীকে সাহাবায়ে কেরামরা বেসেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসা যাবে জোরে বলবেন সুবহানাল্লাহ আরেকবার মন খুলে হবে না সুবহানাল্লাহ বাবা যে আমার ভাইরা রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বত অন্তরে আমার আপনার থাকতেই হবে ওই যে বললাম নইলে সব বেকার হবে রাসূলুল্লাহ শাফাআত ও সুপারিশ আল্লাহ যেন আমাদের সকলেরই নসিবে জুটিয়ে দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন ওগো মোদের জিন্দা নবী ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া ভালো লাগে না ওগো মোদের জিন্দা নবী ওগো মোদের প্যারা নবী ওগো মোদের হায়াতুন নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আমরা তোমার পাগল দিওয়ানা যেতে চাই সোনার মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো
पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জায়গাটা নিদর্শন করেছেন, চিহ্নিত করেছেন, এটা দুইজন এতিমের জায়গা, দুইজন এতিমের জায়গা। ও বাবা সাহাবীরা, ওই এতিম দুইজনকে আমার রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করা। সাহাবারা চলে গেলেন। ওই দুইজন এতিমকে বেশ খুলে কথাগুলো বললেন। দুইজন এতিম আল্লাহ দরবারে এসে, আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনা দুইজন বালক, আমাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আম্মা জান দুনিয়ায় বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জায়গায় মসজিদ নির্মাণ করবেন, আপনি চিহ্নিত করেছেন, ওই জায়গাটা আমরা দুই ভাই আমাদেরই নামে রয়েছে। নবী গো, আমরা দুই ভাই মিলে আলাপ আলোচনা করে আমরা খুশি মনে ওই জায়গাটা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য হাবিবের কদমে ওই জায়গাটা দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী চোখ মোবারকা দিয়ে আল্লাহ নবী পানি টোসাটা গড়িয়ে যায়। আল্লাহ নবী ওই দুইটি এতিম বাচ্চাকে আল্লাহ নবী ডেকে বলেন, ও বাবা এতিম বাচ্চা, তোমার আব্বা নাই, তোমার মা নাই, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, কেঁদো না, কেঁদো না, রোনা জারি করো না বাবা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই, আমিও এতিম বাবা, কেঁদো না, কেঁদো না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জায়গাটা যদি কোনো মূল্য না দিয়ে নিয়ে নি, যদি কিনে না নিয়ে নি, দান হিসাবে নিয়ে নি, ও বাবা, ওই বেঈমান কাফেররা উকি মেরে রয়েছে, কখন তারা সুযোগ পাবে আর বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাচ্চা ছেলের কাছে, এতিমের কাছ থেকে জোর জবরদস্তি করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছে। ওরা উঁকি মেরে বসে রয়েছে, যদি তোমাদের জায়গাটা আমি নিয়ে নিই, ওরা বলবে ওরা জোর জবরদস্তি করে লিখে নিয়েছে। আমি রাসূলুল্লাহ তোমাদের জায়গা আমি এরকম ভাবে নিতে পারবো না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বসে গেলেন। আল্লাহ নবী বসে যাওয়ার পরে আল্লাহ নবী যার করে আল্লাহ নবী রোনা জারি করে, আল্লাহ নবী কান্না কাটি করে। ও আমার
সাবিরা কে আছো বাবা তোমরা সঠিক মূল্যটা দিয়ে এই জমির এখন বাজার দরে যে টাকাটা হয় ওই টাকাটা এতিম বাচ্চা দুটিকে দিয়ে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই জায়গাটা ক্রয় করে নেবে, এই জায়গাটা এতিমদের কাছ থেকে কিনে নেবে। আল্লাহ নবী সাহাবা ইসলামের প্রথমত খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর সামনে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার পকেটে হাতটা দিয়ে দিলেন, পকেটে হাতটা দিয়ে আমার নবী পাকের ভালোবাসাই, নবী পাকের মহাব্বতে আল্লাহ নবী সাহাবা নিজের পকেটে 400 দিরহাম ছিল ওই মসজিদে জায়গা কেনার জন্য। আমার নবী পাকের কদমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কদমে দান করে দিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আযম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আযম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে। কেউ বা 100 টাকা 100 দিরহাম, কেউ বা 200 টাকা 200 দিরহাম আল্লাহ নবীর কদমে একে 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 দিয়ে যাই। ওই সময় সাহাবীরা বর্ণনা করে বাজার দরে ওই জমিটা যে টাকা পরিমাণ হয় ওই টাকার 3 ভাগ বেশি টাকা আল্লাহ নবীর কাছে জমা হয়ে গেছে। আল্লাহ নবী আমার ওই টাকাটা 3 ভাগ করলেন। আল্লাহ নবী সমস্ত টাকাটা আল্লাহ নবী 3 ভাগ, আল্লাহ নবী 3 ভাগ করে দিলেন। 2টা ভাগ আল্লাহর নবী ওই এতিম বাচ্চা দুটিকে দিয়ে দিলেন। ও বাবা বলো, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ ইরাদা করেছি, আমি মনে বড় বাসনা নিয়েছি বাবা শুনে রেখে দাও, আল্লাহর ঘর মসজিদ বানাবো, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব বাবা। তোমাদের জায়গা আমি রাসূলুল্লাহ এমনি এমনি নেব নাই, তোমাদের জায়গার যা দাম হয় আমি রাসূলুল্লাহ 3 ভাগ করলাম বাবা। 2 ভাগ 2 ভাইয়ের হাতে আমি তুলে দিলাম। আল্লাহ নবী তুলে দিলেন বাবা। আমি এই জায়গায় ওয়াজটা রেখে দিলাম, এই জায়গায় স্টাফ রেখে দিলাম, আসবো বাবা ফিরে। আর একটা ভাগ রাসূলুল্লাহ কি করবে, আর একটা ভাগ রাসূলুল্লাহ কি করবে আমি বলবো বাবা, বলবো। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহ নবী আমার সোনার জবানায় জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আখিরি জামানাতে আমার উম্মত
তুম্মাতানিরা, যদি কেউ একটা সুন্নতের পায়রাবি করে, একটা সুন্নাতকে জিন্দা রেখে দেয়, একটা সুন্নাতকে অনুসরণ করে, আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদের দরজা আমার আল্লাহ ওই ব্যক্তিটার আমল নামাই দিয়ে দেয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, সেই কোরআনের মাহফিলে, সেই কোরআনের কারখানাতে, কোরআনের পাখিদের মহাপথে আমি আপনি এসেছি বাবা। আল্লাহ নবীর ঘর, এই মাদ্রাসায় আমি আপনি জমা হয়েছি বাবা। আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি নানা নানি ইন্তেকাল করেছে। হায় বাবাজি, হুজুর বাদরে মিল্লাত আজকে প্রধান অতিথি দোয়া করবেন। আল্লাহ পাকের একজন হাক্কানি পীর এই জায়গায় উপস্থিত হবে, হুজুরের দোয়া পাবেন বাবা। কে আছো? আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি ব্যবসা বাণিজ্যর নামে একটুখানি মাদ্রাসার মহাব্বতে, আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসায় কে আছো রে বাবা? আল্লাহ নবীকে ভালোবেসে প্রথম নাম্বারে 5,000 টাকা এক নাম্বারে নামটা লিখাবে। আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি নানা নানি ব্যবসা বাণিজ্য, যে কে একজন সৌভাগ্যবান বাপের বেটা মায়ের বেটা আছো, আজকে এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি আসবেন একজন আল্লাহ পাকের আমন করে বাবাজি সুদক্ষ আলেম এই এলাকার ভিতরে, যে বাবা যে আমার ভাইরা হুজুর এমন করে আসবেন, দোয়া করবেন, তিনার চেহারা দেখবেন তো আপনারা বুঝতে পারবেন। আল্লাহু আকবার। কে আছো বাবা? আব্বা মারা গেছে, মা মারা গেছে, রাসূলুল্লাহর কদমে সাহাবায়ে কেরামগণেরা যে যার পকেটে যেমন ছিল, নবী একবার বলেছে বাবা আমি এই জায়গায় এমন করে ইবাদতখানা আমি তৈরি করব। সাহাবায়ে কেরামরা কেউ সংসারের কথা চিন্তা করে নাই, কেউ ভাবনাটা ভাবে নাই, রাসূলুল্লাহর কদমে সর্বসময় তিনারা নিজের মাল জান আপনার কুরবান করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ একজন হবে না 5,000 টাকা এক নম্বরে আমি মন ভরে এমন করে দোয়া করব আল্লাহর কাছে। বাবাজি আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি বাবা, আমি মন ভরে আপনার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব। খোদার কসম বাবাজি, খালি আজকে নয়, যত জায়গায় জলসায় যাব আপনার নামে আমি দোয়া চাইব, যে একজন কোন আল্লাহর বান্দা নবী পাকের আশিক একটু দাঁড়িয়ে হিম্মত করে বলবে হুজুর আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, আমি ব্যবসা করি বাণিজ্য করি, এজন্যই আমি 5,000 টাকা এ ঘর এ নবীর মাদ্রাসা নবীর ঘরকে আমি দেব। একজন কেউ 5,000 টাকার আবদার রাখলাম, কেউ একজন হবে না। আল্লাহ নবীর ভালোবাসায় চেয়েছি গো বাবা। আমরা নবীকে ভালোবাসি তো নাকি গো? হ্যাঁ, কারা কারা নবীকে ভালোবাসি একটু হাত তোলেন না, একটু হাত তোলেন। হ্যাঁ, হাত উঠতে এবার দেরি হচ্ছে। হ্যাঁ, আগে যখন বললাম তখন ঝট করে কিন্তু উঠে গেল। হুজুর সব পারা যাবে কিন্তু টাকা পয়সা দেওয়া যাবে, মুখে বলছি তো পয়সা লাগছে না। আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি বাবা? খুব কি বেশি বলেছি? কোনো একজন ভাই হবে না আল্লাহ নবীর মহব্বত ভালোবাসায়, কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একজন, কি নাম কি নাম? আমিরুল সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। কি নাম? বেল্লাল। দেন এদিকে দেন,
বেল্লাল সাহেব, আল্লাহ পাকের কাছে ভাই দোয়া করি, আমার বেল্লাল চাচা 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক দানকে কবুল করে। বাবা যে আমার ভাইরা আরো 2 জন 500 500 করে দিয়েছে। কেউ একজন হবে না ভাই, আবদার রেখে দিলাম 5টা 1000 টাকার, যে নবীর ভালোবাসায় নবীর খাতিরে চেয়েছি বাবা। একজন কোন একজন ভাই আমি মন ভরে দোয়া করব, মন ভরে দোয়া করব। কি নাম ভাই? নেকবাস। এই নেকবাস ভাই আমার 500 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতাগণ জিন্দাবাদ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান, খানে রাতের বেলায় এই জায়গায় দানগুলি করলে বাবা আগুনে পড়বে নাই, এ দান পানিতে ভাসমান হবে নাই। আপনার টাকায় মাদ্রাসার কাজ, অসমাপ্ত কাজগুলি করা হবে, আপনার মাদ্রাসার এমন করে কাজে লাগানো হবে। এ কাজ যতদিন থাকবে বাবা, যতদিন পর্যন্ত রয়ে যাবে, আব্বা মায়ের নামে দেবেন, দাদুর নামে দেবেন, আল্লাহ পাক সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবরে এ সবার নজরানাটুকু আমার আল্লাহ পৌঁছায় দেবে। আল্লাহুম্মা আমিন। সাবিরুল ভাই আমার 1000 টাকা, বাড়ি কোথায়? ভান্ডারাতে বাড়ি। এই ভান্ডারাতে বাড়ি। সাবিরুল ভাই আমার 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 1000 টাকার দাতা জিন্দাবাদ। বাবাজি, আমার সাবিরুল ভাইয়ের সঙ্গে কোন একজন ভাই 1000 টাকা যদি না থাকে নামটা লিখে দেবেন, অসুবিধা নাই, নগদ দিতেই হবে এমন ভাই ধরাবাধ্য নয়। হ্যাঁ, কোন একজন কই সে ভাই, কই একটু আসেন না ভাই আমার কাছে, একটু আসেন আমার কাছে। কি নাম ভাই? আব্দুল কাদের। এ দেখেন দ্বিতীয় নম্বরে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কই গো ভাইজান, কই? মাশাআল্লাহ, আমার ভাইজান এমন করে আপনার আমার কথা রেখেছে। আল্লাহ, একটু আসেন না ভাই, মুসাফা করব। কেননা যারা দান করে, যারা দান করে ভাই তাদের সম্মান উঁচু করেছে, তাদের সম্মান আল্লাহ উঁচু করেছে। আমি সব জায়গায় তাদের সঙ্গে মুসাফা করি। কি নাম ভাই? আলাইহিম। বাড়ি কোথায়? ভান্ডারাতে বাড়ি। আলাইহিম ভাই আমার 1 নম্বর, 2 নম্বরে 5000 টাকা। একটু সকলে বলেন না মারহাবা। আওয়াজ একটু বলেন না, কিপটামো সব জায়গায় করলে হয়। আমি বলবো কিপ্টের একটা কথা বলবো, আগে বলে নি। ভাই আমার 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। কইছে ভাই চলে গেল প্রথম নম্বরে। আরেকজন ভাই যে আনসার ভাই, আসেন না, আমি আপনার চেহারাটা দেখবো। আনিসুর ভাই, আমি আপনার চেহারাটা দেখবো, মুসাফা করব। এ বাবাজি ভাইরা, 3 নম্বরে কোন একজন ভাই আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের কারণে ওয়ালা, নবীর এমন করে আপনার। কই সে ভাইটা, কই? ও আসবে না। যুবক ছেলে নাকি? কত বয়স? ব্যবসা করে? ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, কিসের চ্যানেল? নাম? তাহলে ভাই তোমার তো ভালোই আছে, আর 1000 টাকা দাও না। ইউটিউব আছে এখন, বিরাট জিনিস হওয়া। এই দেখেন, সব দেখেন না? হ্যাঁ, ইয়া বিরাট জিনিস। এ ভালো করে, খারাপও করে। কই গো আমার আনিসুর ভাই, কই? হবে না? হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাইজান আনিসুর সাহেব 6000 টাকার দাতা। জিন্দাবাদ। জোরে বলেন
জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ তার দানকে কবুল করে নেক। আল্লাহ তাকে যেন হালালি রুজি রোজগার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কোন একজন ভাইয়ের কাছে আবদার রেখে দিলাম, বড় আশা বড় বাসনা রেখে দিয়ে বহুদূর থেকে এসেছি বাবা, আমি দোয়া করব বাবা। 3 নম্বরে কোন একজন ভাই 5,000 টাকা আর 1,000 টাকা। 3 নম্বরে কোন একজন ভাই, একটু বলবেন। এই যুবকেরা চলে যেও না সোনা, একটু ধৈর্য ধারণ করো। আজ 15 জন ছাত্রর মাথায় তাজ তুলে দেওয়া হবে, আমামা শরীফ বেঁধে দেওয়া হবে। যে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? জোরে বলেন, এই কম না বেশি? এবার বলবেন হুজুর আপনারা তো পড়েন না। ভাই আমরা আইলসামো করি তাই। কথা বুঝছেন না বোঝেন নাই? ওই যে কৃপণের কথা বলছিলাম আমি ভাই। 3 নম্বরে একজন ভাইয়ের কাছে আবদার রাখলাম 1,000 টাকা। কোন একজন ভাই, আমি কথাটা বলি আর একটু আসেন না, একটু আসেন না বাবা, আমার কাছে একটু মুসাফা করে যান। আমি মুসাফার ভিখারি, দুয়ার ভিখারি। হ্যাঁ, কি নাম চাচা? হ্যাঁ, মাজেদ আলী। এই দেখেন মাজেদ আলী চাচা 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 3 নম্বরে 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? আলাইহিম। তো এখানে পড়ো। এই দেখেন এখানেরই ছাত্র আলাইহিম 500 টাকা নগদ নিয়ে এসেছেন। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার ইলমে আল্লাহ যেন তাকে বরকত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে যেন মাসলাকে আলা হযরতের একজন খাদেম, অনুসারী, প্রচারক হিসাবে আল্লাহ যেন কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবাজি, 4 নম্বরে কোন একজন ভাই, কোন একজন আব্বা, ও মায়েরা আমি গজল বলবো মা, তবে আমি আপনাদের কাছে দোয়া চেয়েছি। আমি একটু অসুস্থ, আমার চেহারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন আমার ডান দিকের চোখটা কালকে থেকে খুবই ফুলেছে, বুঝতে পাচ্ছেন না? খুবই জ্বালা করতেছে, যন্ত্রণা, তাকাতেও কষ্ট হচ্ছে। আমার মা বোনেরা আমি গজল পড়বো মা, আপনাদের মায়েদের নামে গজল পড়বো। তবে মহাব্বত ভালোবাসায় কোনো একজন মা এমন করে 1,000 টাকা। আপনি 50 বালি এখানে বাড়ি? এই দেখেন আপনার হাফ সেফটি 50, টলি 50-এর টলি, বালি মানে 50 বালি দেবে এক কথায়। আমার ভাইজান এই জায়গাতেই বাড়ি, আল্লাহ তার দানকে কবুল করুক। এ ভাই আর একজন 50 হবে না? তাহলে 100 হয়ে যেত। কোন একজন ভাই আমি দোয়া করব ভাই, আর একজন 50 বালি 50, বেশি বলি নাই। এখন আপনার 5,000 কি 52 আপনার মনে হয় সেফটি। কথা বুঝছেন বাবা? বাবা যে একটুখানি 50 চেয়েছি, তাহলে 100 হয়ে গেলে সুবিধা হতো। কোন একজন ভাই একটুখানি বলবেন। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়? এ দেখেন একজন আম্মা জান জননী এসে 1,000, 6, 7, 1700 নগদ 1,700 টাকা আম্মা জান এসে দিয়ে গেলেন। একটু দোয়া চেয়েছেন। বাবা যে আসেন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার দুইজন ভাই 6,000, একজন 5,000, আয় আল্লাহ একজন 50 বালি, 1,000 আল্লাহ 1,700 টাকা, আল্লাহ 500 টাকা। আয় আল্লাহ যারা দানগুলি করেছে যে নিয়েতে যে আশায়, আয় আল্লাহ আপনি হলেন আলিম বিজাতিস সুদূর। আল্লাহ আপনি সবই জানেন, আল্লাহ আপনি সব
সবই দেখেন। আল্লাহ আমি গুনাহগার খাতাকার, আল্লাহ আমি সব বলতে পারবো নাই। আয় আল্লাহ যে যেমন ভাবে নিয়তটা রাখে, আব্বা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলি নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ যারা দানগুলি করে আল্লাহ তারা জীবনে যেন অভাবী না হয়, পকেট যেন ফাঁকা না হয়। আল্লাহ মানুষের দ্বারে যেন হাত না পাতে, সংসারী বালা মুসিবত আল্লাহ আসমানি বালা আসমানে তুলে না, জমিনের বালাটা জমিনে দাফন করে দেন। আয় আল্লাহ যারাই বসে আছে আল্লাহ সকলের মনগুলি আল্লাহ মাদ্রাসা দিকে লক্ষ্য করে হিতাকাঙ্ক্ষী দরদি নরম বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাই বাবাজিরা, ও আমার সোনার মালিকেরা, ও জওয়ানেরা যুবকেরা, বাবা 3 নম্বরে 1000 টাকা আপনার কাছে আপনার রেখেছি বাবা। আব্বা মারা গেছে, কবরে শুয়ে শুয়ে আপনার আব্বা মা কিছুই চাই নাই, কিছুই চাই নাই। এই জায়গায় ওলামারা বসে রয়েছে, মাদ্রাসা শিক্ষকরা বসে রয়েছে বাবা। মিথ্যা যদি বলি জিভটা হালবে। আলী আসগার আলী আসগার শেখ ছোট্ট একটা এমন করে ভাই তলাবাই এজাম 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। আল্লাহ আপনি তাকে সুবর্ণভাবে আল্লাহ মাদ্রাসায় থাকার, পড়াশোনা শেখার আল্লাহ দ্বীনি খাদেম আল্লাহ আপনি তাকে বানিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বাবাজি 3 নম্বরে আব্বা মা শুয়ে রয়েছে, তারা কবরে শুয়ে শুয়ে টাকা পয়সা জমি জায়গা কিছুই চাই না। এই দেখেন আমার ভাই, কি নাম ভাই? তহিদুল ইসলাম। এই দেখেন তহিদুল ইসলাম ভাই আমার এখানেতেই ছিল, 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ পাক তুমি দানকে কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 1000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবাজি আল্লাহ পাক আমাদের বহু টাকা পয়সা দিয়েছে, বহু সম্পদ দিয়েছে। আব্বা মা একটা জিনিস খেতে মনে গেছে, একটা জিনিস খেতে মন চেয়েছে, আব্বা চিন্তা করেছে না এটা খেলে আমার ছেলের সম্পদ কমে যাবে, এটা করলে আমার ছেলের সম্পদ কমে যাবে। বাবা যুগিয়ে যুগে রেখেছে। এই দেখেন আমার একজন আম্মা জান, ও মা বোনেরা, আমি 2 থেকে 3টে মায়ের কাছে পেয়েছি মা, আমি এখনো আপনাদের হাতে পাইনি। 500 টাকা করে 20 জন একটু পাঠান না মা। আমি দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব যতদিন পর্যন্ত এই রমজানুল মুবারক আসছে। বাবা আমি দোয়া চাইবো, বাবা দোয়া চাইবো আপনাদের জন্য ভাই। আল্লাহ সাক্ষী, একটুখানি ভাই মাদ্রাসার জন্য হাতটা পেতে দিয়েছি নবীর খাতিরে, নবীর ভালো বাসায়, নবীর ইজ্জতে। একটু ভাই এই দেখেন আমার একজন সনাতনী ধর্মের অনুসারী, সনাতনী ধর্মের অনুসারী আমার একজন ভাই বলাই বসক, বলাই বসক 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তাকে হিদায়াত করুক। আল্লাহ আল্লাহ এমন করে আপনার সকলেরই দানগুলি কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইয়েরা যে
সম্প্রীতি ছিল, সম্প্রীতি আছে, সম্প্রীতি থাকবে। কেন? রসুল জানিয়েছে হুব্বুল ওয়াতনি শাতরুল ঈমান, ওয়াতানকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ঈমানের একটা অংশ। রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন বাবা। সেই দেশের নাগরিক আমরা সবাই এক। আমাদের আচরণ ব্যবহার দেখেই তো তারা আমাদের আপন হবে। কথা বুঝছেন না? ভুল বুঝছেন বাবা, কথা একটু বুঝবেন বাবা, ভুল যেন বুঝবেন নাই। আমার আরেকজন মা 600 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 600 টাকা দাতি। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করেন। আমিন। ভাই 5 নম্বরে কোন একজন ভাই 1000 টাকা, আমি কথা দিয়েছি 10 নম্বর হলে দোয়া করব। আমি ভাই 5 নম্বরে কোন একজন যুবক ভাই একটা টি শার্টের দাম, একটা জামার দাম 1000 টাকা। বেশি আমি বলি নাই, বেশি আমি চাই নাই। কোন একজন ভাই, কোন একজন আমার যুবক দাঁড়িয়ে বলবে আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, নানা কবরে গেছে, তাদের নামে হুজুর একটু দোয়া করবেন। খোদার কসম, এই জায়গায় বাবাজি আমার উস্তাদ বাদরে মিল্লাত আসবেন বাবা, হুজুর দোয়া করবেন, আমিও দোয়া করব। জানি না আল্লাহ কার দোয়া কখন পছন্দ করে। বাবাজি একটুখানি ভাই 5 নম্বরে কোন একজন একটা 1000 টাকা, একজন আল্লাহ নবীর মেহমানদের ভালোবেসে, কোরআনের মহাব্বতে, ঈমান এমন করে বাবাজি হেফাজতের রক্ষার্থে, কলেমা শরীফ শিক্ষার্থে বাবাজি যে জায়গায় শিক্ষা দেওয়া হয়, আর রাসূলুল্লাহ সুন্নাত যে জায়গায় এমন করে আপনার শেখানো হয়, জানানো হয়, পড়ানো হয়, সেই জায়গায় আমি আপনি এসে বসেছি। আসেন না মুসাফা করুন, আসেন। এ দেখেন রেজাউল, এই রেজাউল হক ভান্ডারাতে বাড়ি, আমার চাচা 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আমার একজন আম্মা জান আব্বা মায়ের জন্য 1000 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। বাবাজি ভাই 5 6 হলো। 7 নম্বরে কোন একজন ভাই, আমি জানি বাবাজি এ মাহফিলটা ভাই এমন করে আমরা ভান্ডারায় বসে রয়েছি, মুর্শিদাবাদে রয়েছি, নবী আমার আছেন মদিনা শরীফে। বাবাজি আমার নবী এমন করে ভাই চাইলে আমার নবী আমাদেরকে দেখতে পায় না, পায় না? এ কথা বলে না। আমার নবী শুনতে পায় না, পায় না? সব দেখতেও পান, আমার নবী শুনতেও পান। তা ভাই সেই নবীর ভালোবাসায় মহাব্বতে চেয়েছি বাবা, সেই নবীর এমন করে মহাব্বতে কোন একজন ভাই 7 নম্বরে 1000 টাকা, স্বামীর নামে আর বোনের নামে, স্বামী আর বোনের নামে 2টা আল কোরআনুল কারীম এই মাদ্রাসায় দান করেছে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ হায়াতকে দারাজ করেন। দেখেন আর একজন ছোট্ট বাচ্চা এসে 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন। কোন একজন ভাই হবে না 7 নম্বরে একটা 1000 টাকা। আমি এমন করে আপনাদেরকে নাতে রসুলটা পড়ে শোনাচ্ছি, একটু আসেন না বাবা। কত টাকা কত দিকে চলে গেল। এই দেখেন চাহাতুন একজন আম্মা জান জননী আমার 1200 টাকা। এই 12 তারিখের ফজিলত আছে, 12র সঙ্গে নিসবাত রয়েছে। এই 12 তারিখে 12ই রবিউল আউয়ালে কি হয়েছিল? 12ই রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে আবির্ভাব করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1200 টাকা আমার আম্মা জান পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 1200 টাকার দাতি জিন্দাবাদ, জিন্দাবাদ।
ভান্ডারাতে বাড়ি, আমার একজন বাবাজি ১৫০০ টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। সবই তো ভান্ডারার হচ্ছে, বাহির থেকে কেউ আসে নাই ইনশাআল্লাহ। এত মাদ্রাসার আজকে 15 জন এমন করে ছাত্রদের মাথায় তাজ তুলে দেওয়া হবে, তাদের আত্মীয় স্বজনরা এসেছে। এই বাবাজি ভাইরা, সেই মাদ্রাসা এমন করে আমরা, আমার আপনার ছেলে কত সৌভাগ্যবান আমরা। হাফেজে কোরআন হবে, আর কোরআন হবে। বাবাজি আমার ভাইরা, কত আমরা কপালওয়ালা, নসিবওয়ালা বাবাজি। একজন এমন করে ১৫০০ দিয়েছে, কোন একজন ভাই এমন করে আপনার ৯ নম্বরে ১,০০০ টাকা, ৯ নম্বরে কোন একজন ভাই ১০ নম্বর হলে আমি সবাইকে নিয়ে দোয়া করব। কেন বাবাজি? কি নাম বাবু? তোমার দাদুর নামে কি, তোমার নামটা কি? সরোয়ার। এই দেখেন বাবাজি, গোলাম সরোয়ার। সরোয়ার ছোট্ট একটা ছেলে এই জায়গায় এসে বলছে, হুজুর আমার দাদুর নামে ১,০০০ টাকা। আল্লাহ পাক যেন তার দাদুর কবরটা নূর আলা নূর করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। ১,০০০ টাকার দাতা জিন্দাবাদ। বাবাজি ৯ নম্বর হলো। ১০ নম্বরে কোন একজন বাবা, কোন একজন মা, কি বাবু নাম? বাকি বিল্লাহ মন্ডল। দেখেন একটা ছোট ছেলে বাকি বিল্লাহ মন্ডল ৫০০ টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ১০ নম্বরে কোন একজন ভাই, ১০ নম্বরে। এ মায়েরা, আমি আপনাদের কাছে চেয়েছি, মা একটা বেটা হিসাবে, কত বেটার মতন ছেলেরা এই জায়গায় পড়াশোনা করে। ফজরের নামাজ হয়ে যায়, তারা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে। সব ভান্ডারা গ্রামবাসী, কবরবাসীদের জন্য এই মাদ্রাসা থেকে ইসালে সওয়াব হিসাবে দোয়া পাঠানো হয়। কথা বুঝছেন বাবা? ৫ ওয়াক্তের নামাজ হয়, ছেলেরা দোয়া করে। বাবাজি আপনি জানবেন, শুনেছেন, কোন তলাবায়ে ইলজাম যদি কোন কবরের পাশ দিয়ে যদি আপনার হেঁটে 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 যায়, আল্লাহ ওই কবরের আযাবটা হালকা করে দেয় এই তলাবায়ে ইলজামের মহব্বত, ভালোবাসায়, ইজ্জতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনেছেন, তলাবায়ে ইলজাম যখন রাস্তা দিয়ে হাঁটে, ফারিস্তা জিবরাইল, যিনি এমন হলেন, এমন করে আপনার সাইয়্যিদুল মালাইকা, যিনি হলেন ফারিস্তাদের সরদার, তিনার নূরের পাখাগুলো এ তলাবায়ে ইলজামদের পায়ের তলায় বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, কোন আইরে গাইরের জন্য আমি আপনাদের কাছে হাত পাতি নাই। নবীর মেহমান, নবীর ভালোবাসার জায়গা এ ঘর মাদ্রাসা। এমন করে ভাই আপনার সেজন্যই চেয়েছি, কোন একজন ভাই হবে না ১০ নম্বরে আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, খোদার কসম আজকের জন্য নয়, যত জায়গায় আমি জলসায় যাব বাবা, যত মানুষ আমি পাবো, আমি আপনার জন্য দোয়া করব বাবা। একজন হবে না ১,০০০ টাকা, একজনাতে। কোন আব্বার বেটা, কোন মায়ের বেটা, কোন দাদুর নাতি, আমি দোয়া করব বাবা সবাইকে নিয়ে। একজন এমন করে আল্লাহ দরবারে ভাই সাক্ষী রয়ে যাবে, ফারিস্তারা লিখে নেবে, ফারিস্তারা এমন করে ভাই আপনার আমলটা, আপনার দানটা লিখে নেবে। এ কলমের কালি তো ফুরিয়ে যাবে, এ খাতা তো হারিয়ে যাবে, কিন্তু আমাদের কাঁধে যে সম্মানিত ফারিস্তা, এ হিসাব কি ওলট পালট হবে? হবে? হবে না। ১০ নম্বরে কোন একজন বাপ, কোন এক, ওদিকে কি কমিটি আছে ভাইজান? মেয়েদের দিকে কমিটি নাই তো কার হাত দিয়ে পাঠাবে? হাই হাই হাই। এই কমিটি ভাইরা, দুই একজন মহিলাদের গেটে একটু দাঁড়াবেন।
কেননা মায়েরা তো আসতে পারবে না, মায়েরা তো আসতে পারবে না, কেননা মায়েদের পর্দা। আমার মায়েরা হয়তো অনেকেই চাচ্ছে যে দেব, কিন্তু ভাই কমিটি ভাইরা দুই এমন গেটে একটু দাঁড়িয়ে যান। আমার মায়েরা যদি দেয়, নামটা নিয়ে কার নামে দিচ্ছে আর নিয়ে একটু আসেন। ও মায়েরা, 1000 টাকা আমি চেয়েছি 10 নম্বরে, কোনো একজন ভাই হবে না, আমি দোয়া করব। হ্যাঁ, দোয়া করব আমি, কোন একজন ভাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের মানুষ খুবই ভালো। এই দেখেন, সাজারুল ভান্ডারাতে বাড়ি, এখানেতে ছিল বাবা। 1000 টাকা দিয়ে গেল অতি তাড়াতাড়ি। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। আল্লাহ মাই মুরব্বী যারা বিদায় নিয়েছে সকলের কবরটা নূরালা নূর করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, কথা দিয়েছিলাম 10 জন হয়ে গেলে দোয়া করব বাবা। আসেন সকলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ পাক ও দয়াময় মাহবুব, আল্লাহ আমার ভাইজানেরা 1000 আল্লাহ 500 টাকা করে, আয় আল্লাহ আম্মা জান বোনেরা মন উদার করে, মনটা বড় করে হাবিবের ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় মেহমানে রাসূলদের জন্য আল্লাহ পাক তারা দানগুলি করে। আল্লাহ সকল দানগুলি আল্লাহ কবুল করে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব জানিয়েছেন দুই মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। একজন মাজলুম ব্যক্তি যদি, অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া চায়, ওই মাজলুম ব্যক্তির দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় নাই। আর আল্লাহ পাক কোন মুসাফির ব্যক্তির দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় নাই। ও দয়াময় আমার ভাই জানেরা, আমার আম্মা জানেরা, আব্বা মা দাদু দাদির নামে দোয়া চায়, কেউ বা স্বামী বোনের জন্য দোয়া চায়। আল্লাহ সকলার কবরে এ সওয়াব নাজরানাটুকু পৌঁছাই দেবে। হায় আল্লাহ, বড় আশা করে 50 বালি আপনার বান্দা বান্দিদের কাছে আশা রেখেছি। আল্লাহ আপনি তাদের দিলটা নরম করে আল্লাহ পাক দান করার তৌফিক এনায়েত করবেন। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন সুম্মা আমিন। বাহাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद। हरदम सबा से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার
আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয় স্বপ্ন মোদের সতী করো স্বপ্ন মোদের সতী করো ও গো আল্লাহ দয়াময় ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি যে